হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গিনিজ ওয়ার্ল্ড। আর আজকে সকাল সকাল ভিডিওটা শুরু হচ্ছে বাজার থেকে, কারণ গিনিকে স্কুলে ছেড়ে আমি চলে এসেছি বাজারে গিনির মামার আইবুড়ো ভাতের জন্যে কয়েকটা মাটির বাসন কিনতে। রঙ্গন, সরো সরো, গাড়ি আসছে, গাড়ি আসছে, সাইডে সরো। আর এটার আমরা গিনি কী সব বকছে দেখো বন্ধুরা। তো রাস্তা থেকে, আচ্ছা সত্যি, স্কুল থেকে ফেরার সময় আমি রঙ্গন ফুলের একটা গাছ ছিল, তো ওখান থেকে ওই ফুলটা নিয়েছে। আর ওই ফুলটা নিয়েছে, তো আমি ওকে বলছিলাম যে ছোটোবেলা আমরা খাই, দাদা সাইড দিয়েছ, ছোটোবেলা আমরা খেতাম না রঙ্গন ফুলের পেছনে যে মধু থাকে, সেটাই ওকে বলছিলাম আমি। চল ঘরে গিয়ে খাবো, সরে আয়, লোককে যেতে দে। হ্যাঁ, ম্যাম বলেছে আজকে ফোনে ভাইরাস থাকে, বেবিরা ফোন দেখে না, তাই তো। চল ঘরে চল, তারপরে আবার হ্যাঁ ম্যাম বলেছে স্কুলে আজকে, হ্যাঁ ম্যাম গিনিকে স্কুলে বলেছে আজকে, শুধু গিনিকে না সবাইকে, তাই তো, বেশি বেশি ফোন দেখতে নেই, ফোনে ভাইরাস থাকে, তাহলে আমাদের চোখ নষ্ট হয়ে যায়। আমাদের টিভি, ও চোখ খাবলে নেয়, তাহলে আমাদের টিভি দেখতে হয়, টিভিতে ঠাকুমার ঝুলি, তাই তো, টিভিতে ঠাকুমার ঝুলি দেখতে বলেছে। তো গিনিদের টিভিটা তো খারাপ হয়ে গেছে, আর গিনির বাবা কদিনের মধ্যেই নতুন টিভি কিনবে, তখন গিনি টিভিতে কার্টুন দেখবে, মানে ঠাকুমার ঝুলি, তাই তো। চল ঘরে চল আগে। তো দেখো বন্ধুরা, অন্য দিনের মতোই গিনি স্কুল থেকে এসে একটুখানি ফোনটা নিয়ে বসেছে আর খাচ্ছে হচ্ছে ঝুড়ি ভাজা। তো দিদুন কালকে এনে দিয়েছে, ওটাই খাচ্ছে। এটা কি পড়েছিস? কি বউ? দেখি সামনে আয়, দেখি কেমন করে ওড়না পড়েছিস, শাড়ির মতন। ও ওড়না, এগুলো কি রান্না হচ্ছে? টমেটো চাটনি। গুড ইভিনিং এভরিওয়ান, বিকেলবেলা চলে এসেছি দিদুনের বাড়িতে, আর গিনি এখানে দুষ্টুমি করছে, গিনির মামাও চলে এসেছে, এসে শুয়ে পড়েছে বিছানায়। তো এখন হবে গিনির মামার আইবুড়ো ভাত। তো আমি বসেছিলাম আইবুড়ো ভাতের সমস্ত জিনিসপত্রগুলোকে সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেট করার জন্যে। আর দুপুর থেকে দিদি অনেক কিছু রান্না করেছিল, বিকেলবেলা আমি এসে অনেক কিছু রান্না করেছি, আর গিনির পাপাও কিন্তু একটা দারুণ জিনিস করেছিল। দেন একে একে কিন্তু সবাই মিলে গিনির মামাকে আশীর্বাদ করে নিল। প্রথমে গিনির দিদুন করেছে, তারপরেই করেছে হচ্ছে গিনির দাদুন, আর তারপরে করেছে গিনির মেশন, তারপরে গিনির মিমি, তারপরে গিনির আরেকটা মিমি, মানে এই গিনির মানে মামা যে তার নিজের নিজের দিদি, সেও করে নিয়েছে। তো এই ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, গিনির এই মামা কিন্তু গিনির নিজের মামা না, মানে এটা আমার নিজের দাদা নয়, আমার মাস্তুতো দাদা। তো তাকেই কিন্তু গিনি মামা বলে, কারণ গিনির কিন্তু আর কোনো মামা নেই। তো এরপরে আমি আর গিনির মিমি মিলে গিফটটা দিয়ে দিলাম দাদাকে, আর গিনিও কিন্তু এখানে দেখতে পাচ্ছ চলে এসেছে। আর আজকের মেনুতে কিন্তু ছিল ভাত, ঘি, 5 রকমের ভাজা, মুগের ডাল, চিংড়ি মাছের মালাইকারি, পাবদা মাছের ঝাল, কাতলা মাছের ঝাল, কোফতা, তারপরে ছিল হচ্ছে কিন্তু এঁচড়ের তরকারি, আর ছিল দই, মিষ্টি, চাটনি আর পাঁপড়। এখন কিন্তু ওরা চলে গেছে, আর গিনির পাপা আর মেশন খেয়ে নিচ্ছে। কি খেয়েছো? দিদুনের বাড়িতে ভাত খেয়েছো? আর বাবা, বাবাকে আর মেশনকে আমি দেখি। মেশন তাকাবে না। তুই ভাত কি দিয়ে খেয়েছো? কিসের মালাইকারি? এটা কি, এ তোমার থালা? কিসের মালাইকারি এটা? বলে চিংড়ির মালাইকারি। তো সবার খাওয়া দাওয়ার পরে আমি আর গিনির মিমিও খেতে বসে গেছি, সব কিছু নিয়ে। আর গিনির আগেই খাওয়া হয়ে গেছিলো, কারণ গিনির দিদুন ওকে খাইয়ে দিয়েছিল। তো যেহেতু আমি একটু বিজি ছিলাম, সেই জন্য আমি আর ওকে আজকে খাওয়াতে পারিনি, তো তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারিনি। আর ও দেখো জামা কাপড় খুলে একদম দুষ্টুমি করে দিচ্ছে। আর গিনির মেশনের অলরেডি খাওয়া হয়ে গেছে, কিন্তু গিনির পাপা খেতে এতই ভালোবাসে যে তখনও খেয়ে যাচ্ছে। চলো বন্ধুরা, গিনির মামার আইবুড়ো ভাত পুরো কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে। আর এখন বাজে হচ্ছে রাত 1:30। এই রাত্রি 1:30টার সময় তুই সাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিস? আবার সামনের দিকে তাকা। আর দেখো তোমাদের গিনি এখন সাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছে, কারণ সাইকেল নিয়ে এসেছিল আজকে।
আচ্ছা, উল্টো পাল্টা বকছে। তো দেখতেই পাচ্ছ এখন অনেক রাত, আশেপাশের বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে। তো রাত্রি 1:30 বাজে, এখন ফিরছি আমরা বাড়িতে। আর গিনি ওর বাবার সাথে সাইকেল নিয়ে যাচ্ছে, কারণ ও সাইকেলটা নিয়ে এসেছিলো আসার সময়। ওকে আমি যেহেতু আসিনি, যেহেতু ওর বাবার সাথে এসেছিলো, তো সাইকেলটা নিয়ে এসেছিলো। আমি আসলে হয়তো সাইকেলটা আজকে আর নিয়ে আসতাম না। তো রাত 1:30 বাজে এখন বাড়ি ফিরছি। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট।